আয়াতুল কুরসি 5 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিলে কি হয়, কি হবে জানলে আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আমলটি খুবই কার্যকরী হবে। এই আমলটি যদি আপনার জানা থাকে তাহলে অনেক মুসিবত থেকে আপনি উদ্ধার হতে পারবেন, অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনের সবচেয়ে বড় একটি সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটি শীর্ষ স্থান আছে, আর পবিত্র কোরআনের শীর্ষ স্থান হলো সূরাতুল বাকারা, এবং এতে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠতর, এবং সেটি হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। এই আয়াতের এতটাই শক্তি, এতটাই পাওয়ার, এতটাই কার্যকরী ক্ষমতা রয়েছে যা আপনি জানলে খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে বের হয়ে যায়, সাথে সাথে 70,000 ফেরেশতা তাকে চতুর্দিক থেকে রক্ষা করতে থাকে, যাতে কোনো বিপদ আপদ থাকে স্পর্শ করতে না পারে। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে বাড়িতে প্রবেশ করে, তাহলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না, অভাব অনটন ঢুকতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতা থেকে, অভাব অনটন থেকে মুক্ত রাখবেন, আপনার কামাই রুজিতে বরকত দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে থাকে, তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন ফেরেশতা তার জন্য থাকে, সারা রাত ধরে তাকে পাহারা দেয়, যাতে তার কোনো ক্ষতি না হয়, তার বাড়িতে ডাকাতি না হয়, চুরি না হয়, কোনো ধরনের অ্যাক্সিডেন্টের শিকার যাতে তাকে না হতে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তাছাড়া আপনি যদি এই আয়াতুল কুরসি পাঠ করে আপনার নিজের শরীরের মধ্যে ফুঁক দেন, দম করেন, তাহলে জিন, ভূত, পেতনি, জাদুটোনা, বান চালান, কোনো প্রকারের ক্ষতি আপনার শরীরে আসবে না, থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দেই। সর্বপ্রথম আপনারা সুন্দরভাবে ওযু করবেন। তো ওযু যখন আপনাদের সুন্দরভাবে করা হয়ে যাবে, আপনারা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পূর্বে আপনাদেরকে 1 গ্লাস পানি নিতে হবে। খাবারের 1 গ্লাস পানি নিয়ে আপনারা বসবেন, অথবা একটি বোতলের মধ্যে করেও কিন্তু আপনি পানি রাখতে পারেন। তাহলে দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে আপনারা সেই পানির গ্লাসটা অথবা পানির বোতলটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে 5 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 5 বার আপনারা আয়াতুল কুরসি পাঠ করে এরপরে পানির উপরে 3টা ফুঁক দিবেন, 3টা দম করবেন। তো যারা যারা পারেন তারা অবশ্যই সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো আপনারা 5 বার আয়াতুল কুরসি পাঠ করে পানির উপরে এইভাবে 3টা ফুঁক দিবেন। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, যদি সম্ভব হয়, সময় থাকে আপনার হাতে, তাহলে 3 কুল 3 বার 3 বার করে পড়বেন। 3 বার 3 বার করে পড়ে পানির উপরে 3টে ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার এই ইসমে আজম গুণবাচক সিফাতি নামটি 11 বার পড়ে আবারও 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তারপরে সর্বশেষ নামাজের দুরুদ ইব্রাহিম পড়ে আপনারা আমলটি শেষ করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এখন এই পানিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? যদি আপনার ঘরের মধ্যে জাদুটোনার সমস্যা থাকে, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থাকে, জিনের প্রভাব থাকে, তাহলে আপনার ঘরের মধ্যে এই পানিটা আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন
প্রয়োজনে ঘরের বাহিরের দিক থেকেও আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। আর যদি কোনো অসুস্থ রোগী থাকে, জাদুটোনার রোগী থাকে, ব্ল্যাক ম্যাজিকের রোগী থাকে, অথবা কাউকে জিনে ধরেছে, জিনের আসর তার মধ্যে আছে, তাহলে সে এই পানি পান করবে, প্রতিদিন পান করবে, এবং এই পানি দিয়ে গোসল করবে অন্য পানির সাথে মিশিয়ে। অথবা চাইলে আপনারা রান্না করেও কিন্তু এই পানিটা খেতে পারবেন। অর্থাৎ রান্নার মধ্যে যখন পানি ব্যবহার করবেন, তখন এখান থেকে অল্প পানি দিয়ে আপনারা কিন্তু রান্না করেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বরং আপনাদের শরীরের মধ্যে জিনের আসর যদি থাকে, ব্ল্যাক ম্যাজিকের আসর থাকে, ইনশাআল্লাহ সব কিছু নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে সমস্ত জাদুটোনা, সমস্ত অশান্তি দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।